জামাত ইসলামী চায়নার দেয়া যে ঈদ গিফট সেটা নিজেদের বলে প্রচার করলো এবং দেয়া হয়েছে, সেখানে চাইনিজ অ্যাম্বাসেডর ছিলেন, সেরকমটা আমরা জামাতের আমির বিরোধী দলীয় নেতা তার ফেসবুক পেজে প্রথম আমরা দেখলাম। এরপর সমালোচনার মুখে সেটা এডিট করা হলো। তো আমার প্রশ্ন, এর আগে আমরা শুনেছিলাম যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে জাকাত এনে দিবে জামাতে, নেতাদের মুখ থেকে শুনেছিলাম। এবার চায়না থেকে আমরা জাকাত এনে দেয়া হলো। এখন জামাত ইসলামী কি মানে এই যে জাকাত নিয়ে নিজেদের নামে যেভাবে দিচ্ছে মানুষকে, তাহলে কি জামাত ইসলামকে আমরা নাম বদলায় জাকাত ইসলাম বলবো কেন, যে জাকাত বাণিজ্য যে করছে? না, এটা এই কথা বলার সুযোগ নেই। বিশেষ করে এটা তো শুধু এই সময় না, এটা দীর্ঘদিন যাবত চলছে। আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে মুসলিম দেশগুলো আছেন তারা কিন্তু আমাদের এই জাকাত ব্যবস্থার মধ্যে বিভিন্ন এনজিও আছে, তারা কাজ করছেন। তারপর রাষ্ট্রের ক্ষেত্রে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G চুক্তি হচ্ছে, সেখানে তারা আসতেছেন। এবার যেমন খেজুর দেওয়া হয়েছে, খেজুর তো সরকার টু সরকার হচ্ছে, সরকারগুলো সরকারের মেকানিজমের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। চাউল দিচ্ছে, চাউলগুলো আমাদের যে স্থানীয় প্রশাসন তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের এনজিও বা ডোনার দাতা সংস্থা তারা দেয়, এগুলো আমাদের যেহেতু। কিন্তু যখন দেয় তখন তাদের নামটা তো উল্লেখ করতে হবে। এই প্রবণতাটাকে মানে জাকাতটাতে নিজেদের বলে দিয়ে দেওয়া। আমরা দেখলাম যে ওখানে মানুষজন যারা নিয়ে যাচ্ছে তারা বলছে হ্যাঁ জামাত ইসলামকে আমরা ভোট দিয়েছি, আজকে জামাত ইসলাম আমাদেরকে ঈদ গিফট দিয়েছে, আমরা খুব এরকমটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, তাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হলো। এটা আমি বলি জায়গায় আমাদের তো অনেকগুলো সমস্যার মধ্যে এটা একটা সমস্যা হচ্ছে আমাদের অপসংস্কৃতি বলি, কিংবা আমরা এটাকে রাজনৈতিক মানে বাজিভাবে বলি, আমাদের অশিক্ষা হচ্ছে মূল সমস্যা। আমাদের জনগণ অশিক্ষিত, আর প্রতারিত হয়, এদেরকে ভুল মেসেজ দেওয়া হয়। মূলত বিষয়গুলো আমি যেটা জানি এবং নিজেও যেহেতু আমি এনজিওর সাথে জড়িত, এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে গিফটটা তারা দিল জাকাত ব্যবস্থার মধ্যে হোক কিংবা ডোনেশন হোক, তার বলা থাকে যে এই টার্মস কন্ডিশনের ভিত্তিতে এগুলো বেনিফিশিয়ারি গ্রুপ কারা হবে সিলেক্ট করে কথাটা এইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে সেটা বন্টিত হবে, এবং সেভাবেই বন্টিত হয়ে সেই রিপোর্টগুলো আবার দাতা সংস্থাকে তাদের ডেলিভারি করতে হয়। এটা গভর্নমেন্ট আইনেও আছে এবং এইভাবেই তারা ফলো করে। যেটা আপনি বললেন চাইনিজ ক্ষেত্রে একটা ডোনেশন আসছে, এটা জামাতের যে পেজে সেখানে ভুলভাবে বলা হয়েছিল বলে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে সংশোধন করেছে এভাবে যে ঘটনা হচ্ছে যে মানে যারা এই পেজগুলো তৈরি করে তারা একটা সেকশন থাকে, আবার যারা মানে ডিস্ট্রিবিউটর তারা একটা সেকশন থাকে। এইভাবে যে পেজটা শুরু দেওয়া হয়েছে এটা না জেনে করা হয়েছিল, সাথে সাথে যখন ডিসচার্জ করা হয়েছে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ডোনেশন এত বড় একটা আয়োজন যারা এটা প্রচার করছেন তারা না জেনে করছেন, যারা পোস্ট করছেন তারা পোস্ট যারা করছেন সেখানে তারা যখন দৃষ্টি আকর্ষিত হয়েছে যেটা ডোনারদের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যয়িত হয়েছে। শুধুমাত্র জামাতের আমি যদি তার এলাকায় এটা বন্টন করেছে উনি সেখানে উপস্থিত ছিলেন, তাদের ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু ডোনার তো জামাত না, জামাত হচ্ছে চাইনিজ অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন, তারা এটা করেছেন। এবং দৃশ্য তো ছিল, এটা ফটোও ছিল, বিভিন্ন ধরনের সাংবাদিক কভার করেছেন, সেখানে সবকিছু ক্লিয়ার। শুধু পেজের মধ্যে যেটা বলা হয়েছে সেখানে যৌথ ব্যবস্থাপনায় শব্দটা ওই যে মানে আপত্তিকর ছিল। তাদের ব্যবস্থাপনা হয়েছে কিন্তু ডোনার এজেন্সি তো ডিফারেন্ট। তারাও কিন্তু সেই ধারণা নিয়ে ঈদ প্যাকেটটা নিয়ে গেছে যে জামাত ইসলাম এটা দিচ্ছে। আপনি ছাত্র শিবির করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। ঢাকা ইউনিভার্সিটিতে এরকম অনেকে সমালোচনা করে যে বাইরের যে সব জাকাত আসে সেটা এখানে ছাত্র শিবির নিজেদের নামে দেয়, যেমন টিকার কিছু জাকাত এখানে এসেছে সেটাও ছাত্র শিবির। ঢাকা ইউনিভার্সিটি ডাকসু থেকে যেটা হয়েছে আমি নিজে সেটা জানি, সে তাদের টিকার সাইনবোর্ড লগো সবকিছু ছিল, এবং তারা যখন এটা প্রচার ডিস্ট্রিবিউট হচ্ছে তারা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং টিকা তো একটা দাতা সংস্থা, তাদের ধরেন মেডিকেল সাপোর্ট আছে, তাদের আপনার ফুড প্যাকেজ আছে, তাদের কুরবানি প্রজেক্ট আছে, এখানে কিন্তু তাদের লগো সাইন এবং তাদের নিজস্ব প্রতিনিধি এখানে উপস্থিত থাকে ডিস্ট্রিবিউশনের সময়, এবং তারা সেটা ছবি নেয়। ছবি যারা ডোনার তো একজন না, বিভিন্ন ডোনার তাদেরকে পয়সা দেয়, তাদেরকে আপনি ছবি ডিস্ট্রিবিউট করতে কিভাবে পেটে দেওয়া হলো, কারা বেনিফিট সব ক্লিয়ার করা থাকে। সুতরাং কিন্তু ছাত্ররা যারা নেয় তারা জানে যে ছাত্র শিবিরই দিয়েছে, তাদের ব্যবস্থাপনা থাকতেই পারে। ব্যবস্থাপনায় আপনাকে যেমন আপনি একজন লোকাল মনে করছেন যে কিছু লোকদের এখানে তার দারিদ্রতা আছে এবং তাদের ফুড প্যাকেজ দেওয়া উচিত বা কোরবানির গোশত পৌঁছানো উচিত, আপনি দিতে পারেন। এনজিও দরখাস্ত করলে ওরা ওদের নীতিমালা অনুযায়ী কিছু ইনস্ট্রাকশন দেবে, সেটা আপনি ফলো করবেন। তাদের লগো থাকবে, তাদের ব্যবস্থাপনা, তাদের কমিটির রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা ডিস্ট্রিবিউট করবে, কিন্তু আপনার সহযোগিতাই হলো। কারণ ওরা প্রপারলি বেনিফিশিয়ারি বা এই ধরনের ভোক্তাদেরকে চিহ্নিত করতে তো বাইরে থেকে এসে পারা যায় না, আপনি চিহ্নিত করলেন শুধু এটুকু আপনার কাজ। বিদেশিরা যারা এসব জাকাত দেয় তারা আমাদের এত অনেক ক্ষেত্রে চতুরতা বুঝতে পারে না।